ভেন্ডরকে অ্যাডভান্স পেমেন্ট করার জন্য আমরা অ্যাকাউন্টিং অ্যাপসে যাব। ভেন্ডর যদি হয় যে নন ট্রেডিং আইটেম পারচেজের জন্য, তাহলে আমরা আহ, এখানে প্রথমে আমরা যাব যে ভেন্ডর এখানে, যে যদি কোনো একটা নন ট্রেডিং আইটেম পারচেজ করার জন্য আমরা তাকে যদি অ্যাডভান্স করি, তাহলে আমরা এই অ্যাকাউন্টিং অ্যাপস থেকে পেমেন্টে যাব। আবার যদি কোনো একটা ট্রেডিং আইটেম পারচেজ করি, তাও আমরা অ্যাকাউন্টিং অ্যাপস থেকে আমরা এই পেমেন্টে যাব। পেমেন্টে গিয়ে আমরা ফর এক্সাম্পল ভেন্ডরের নামটা সিলেক্ট করি, শার্ট সেলার, ব্যাংক যমুনা ব্যাংক, টাকা 4,000 এর ফলে যমুনা ব্যাংক ক্রেডিট হবে, এবং এখানে ভেন্ডরকে যে অ্যাডভান্সটা দেয়া হইলো, এটার জন্য ভেন্ডর অ্যাডভান্স অ্যাকাউন্টটার আমরা মানে লোন টু ভেন্ডর ওইটা অ্যাসেট অ্যাকাউন্টকে আমরা ডেবিট না করে আমরা সরাসরি আমরা ভেন্ডরের যে অ্যাকাউন্ট সেটাকে আমরা ডেবিট করে দিলাম, মানে অ্যাকাউন্টস পেয়েবলটাকে আমরা ডেবিট করে দিলাম। যদি কেউ চান যে লোন টু ভেন্ডর এটাকে আলাদা করে আপনার রাখতে, তাও সেটাও করা যাবে, তবে এইভাবে করলে কিছু সুবিধা আছে। সেভ করলাম এবং আমরা এটাকে কনফার্ম করলাম। এখন যদি কোনো নন ট্রেডিং আইটেমের যদি আমরা বিল পাই এবং সেই বিলের সাথে যদি এই পেমেন্টটাকে অ্যাডজাস্ট করতে হয়, তখন আমরা কিভাবে করবো? প্রথমে আমরা বিলটা এন্ট্রি করতে হবে। যে কোনো নন ট্রেডিং আইটেমের যদি আমরা কোনো একটা বিল পাই, ধরেন গেলাম বিলে, গেলাম নিউ বিল, ভেন্ডর শার্ট সেলার, অ্যাড লাইন, ফর এক্সাম্পল আমরা 500, 112, শিপিং চার্জেস করলাম, যে এইটা যে একটা শিপিং চার্জের একটা আমরা বিল পাইলাম, তাহলে ক্রিয়েট অ্যান্ড এডিট, এটাকে আমরা এন্ট্রি করতেছি। কস্ট অফ রেভিনিউ বা এক্সপেন্স যেটার সাথে প্রযোজ্য আপনি সেটাই দিবেন। সেভ এন্ড ক্লোজ করতেছি। প্রাইস, এখানে আমাদের টাকার কথাটা আমরা উল্লেখ করি। ধরুন যে টোটাল যে শিপিং বিলটা ছিল সেটা কম বেশি যাই হোক, আমরা আচ্ছা বেশিটাই ধরে, ধরেন যে আপনার 6,000 টাকার। আচ্ছা প্রথমে কমটা ধরি, এবার আমরা 3,000 টাকার একটা আমরা বিল পাইছি। ঠিক আছে? তাহলে আমরা যদি কম হয় তাও দেয়া যাবে, বেশি হলেও দেয়া যাবে। তো আমি কম টাকার একটা বিল ধরলাম, ধরে আমি এটাকে কনফার্ম করলাম। কনফার্ম করে সরাসরি বিলটাকে সেভ করি, অর্থাৎ বিলটাকে আমরা পোস্টিং করলাম। তো বিল পোস্টিং করার পরে তারপরে সভাপতি আসতেছে কি আপনার পেমেন্টটা। ঠিক আছে, যে এখন যদি এইটাকে যদি পেমেন্টটাকে অ্যাডজাস্ট করতে হয়, যে ভেন্ডরের কাছে আমরা যে অলরেডি 4,000 টাকা আমরা দিয়ে রাখছি, যদি সেটাকে যদি অ্যাডজাস্ট করতে হয়, অর্থাৎ রিসিভ মানে কোনো একটা অ্যাডজাস্টিং জার্নাল দিতে হয়, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এইখান থেকে এই অ্যাড টু, ওই যে 4,000 টাকা যেটা আমরা দিয়ে রাখছি, আমরা সেটাকে এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে দিব। তাইলে আর ভেন্ডরের এগেনস্টে আপনার টাকা থাকবে, অ্যাডভান্সের এগেনস্টে থাকবে 1,000 টাকা। কারণ হচ্ছে আপনার শিপিং চার্জেস এখানে 3,000 টাকা ডেবিট হচ্ছে, আর অ্যাকাউন্টস পেয়েবল তো হচ্ছে আপনার প্রথমে ডেবিট, আর পরে হচ্ছে এখন ক্রেডিট হচ্ছে, তো ক্রেডিট ডেবিট মিলে অ্যাডজাস্ট হবে, টোটাল 3,000 টাকা। শিপিং চার্জে যাবে এখানে 3,000 টাকা, আর ভেন্ডরে যেটা অ্যাডভান্স আমরা দিয়ে রাখছি সেটাও এখান থেকে আপনার অ্যাডজাস্ট হবে। এবার আমি এই সেটা কাজটা করার জন্য এখানে অ্যাড বাটন ক্লিক করবো। ঠিক আছে, ব্যাস অ্যাডজাস্ট হয়ে গেল। পেইড লেখাটা চলে আসছে যে এই বিলটা পেইড। আমরা আবার ফ্রেশ জায়গাতে চলে যাই। ধরুন তাহলে এখনো তার কাছে আপনার 1,000 টাকা আছে, এবং আমরা দেখলাম যে কিভাবে একটা হচ্ছে আপনার বিলটাকে, একটা বিল পাইলাম সেই বিলটাকে কিভাবে অ্যাডজাস্ট করতে হয়। তো ধরুন এরপরে সে যে আপনার আরেকটা বিল পাইলেন, যেটাতে সে যে আরো একটু বেশি অ্যামাউন্ট আছে। হ্যাঁ, তাহলে আমরা কি করব? ভেন্ডর থেকে বিলে যাব, নিউ বিল,
থেকে ভ্যান্ডর সিলেক্ট করি আমরা, লাইন, এটাই থাকুক এটাই। ধরুন যে এবার হচ্ছে আমরা যেটা পাইলাম সেটা 4,500 টাকার একটা বিল। তাহলে এটাকে আমরা অ্যাডজাস্ট করব কিভাবে? এই যে আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন আমরা সেভ দিই, প্রথমে কনফার্ম করি বিলটা, মানে পোস্ট করলাম। হ্যাঁ, পোস্ট করলাম। তো এখানে দেখেন যে এই বিলটার সাথে এখন তাহলে আমি কত অ্যাডজাস্ট করতে পারবো? 1,000 টাকা। তাহলে বাকি 3,500 টাকা আমাকে আবার আরেকটা পেমেন্ট ভাউচার করতে হবে। তাহলে আমি এটাকে অ্যাডজাস্ট দিই, অ্যাডজাস্ট দিলাম। তাহলে অ্যাডজাস্ট, এটা হচ্ছে পার্শিয়াল পেমেন্ট হলো, ঠিক আছে। আর যদি নেক্সট যেই টাকাটা আছে, মানে পার্শিয়াল অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলো, সেই যে অ্যাডভান্স যেটা 4,000 টাকা ছিল আগে, প্রথমে 3,000 আর পরে এখন 1,000 টাকা টোটাল, সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। আর বাকি যে এই 3,500 টাকা সেটা পেমেন্ট করতে হয় ব্যাংক থেকে। তাহলে আমরা পে বাটনে প্রেস করব। পে বাটনে প্রেস করার পরে তারপরে এখানে ব্যাংক সিলেক্ট করব। এখানে টাকার পরিমাণ অটোমেটিক চলে আসছে। তারপরে এখানে ক্রিয়েট পেমেন্ট দিব। তাহলে ব্যাংক থেকে চলে যাবে 3,500 টাকা। বাদ বাকি জার্নালগুলো অটো অ্যাডজাস্ট হয়ে গেল। ঠিক আছে। এইভাবে আমরা যে কোনো একটা ভেন্ডরের অ্যাডভান্স আমরা দিতে পারি, এবং হচ্ছে বিভিন্ন বিলে বিলে সেটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। একই জিনিস প্রযোজ্য হবে যদি কোনো একটা ট্রেডিং আইটেম কিনি। একই সিস্টেম, শুধু ট্রেডিং আইটেম কিনলে সেটাকে আমাদেরকে পারচেইজ অ্যাপসে ঢুকে প্রথমে কোটেশন করতে হবে, এবং তারপরে কাজগুলো অ্যাজ ইউজুয়াল এভাবেই হতে থাকবে। ধন্যবাদ।